আসল ছক ফাঁস। ট্রাম্পের স্বপ্ন এখন দুঃস্বপ্ন। ইরানকে টুকরো করার ষড়যন্ত্র নিয়ে লারিজানির বিস্ফোরণ। আসসালামু আলাইকুম। বারুদের গন্ধ আর কূটনীতির চড়া সুরের মাঝেই আজ এক বড় সত্য ফাঁস করলেন ইরানের প্রভাবশালী নেতা আলী লারিজানি। তিনি জানিয়েছেন, এই যুদ্ধ কেবল সীমানার লড়াই নয়, বরং ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার এক গভীর ইহুদিবাদী ষড়যন্ত্র। ডোনাল্ড ট্রাম্প যখন দম্ভ করে বলছেন ইরান নাকি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তখন লারিজানি তাচ্ছিল্যের হাসি হেসে বলছেন, আমেরিকানরা ইরানকে চিনতেই ভুল করেছে। খামেনি হত্যার পর ইরান কি সত্যিই দুর্বল হয়েছে, নাকি শোক আজ শক্তিতে পরিণত হয়েছে? আজকের বিশেষ প্যাকেটে থাকছে লারিজানির সেই বিস্ফোরক সাক্ষাৎকারের রুদ্ধশ্বাস সব তথ্য। তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে লারিজানি বলেন, ট্রাম্পের এই যুদ্ধের পেছনের আসল কারিগর হল ইহুদিবাদীরা। তাদের মাথা ব্যথার কারণ হল ইরানের মতো একটি বিশাল দেশের অস্তিত্ব। তারা চেয়েছিল আকাশপথে হামলা চালিয়ে মুহূর্তের মধ্যে ইরানের শাসন কাঠামো ধসিয়ে দিতে। কিন্তু বাস্তবতা হল শত্রুরা এখন এই যুদ্ধের চোরাবালিতে আটকে গেছে। লারিজানি স্পষ্ট করে দিয়েছেন, যারা ইরানকে ভাঙতে চেয়েছিল আজ তারা নিজেরাই নিজেদের সম্মান নিয়ে টানা হ্যাঁচড়া করছে। ট্রাম্প স্বীকার করেছেন তিনি কারো প্রলোভনে পড়ে এই যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন, যা একটি দেশের প্রেসিডেন্টের জন্য চরম লজ্জার। যুদ্ধের শুরুতেই আয়াতুল্লাহ খামেনি এবং শীর্ষ কমান্ডারদের শাহাদাত বরণ করতে হয়েছিল। লারিজানি বলেন, ওই সময় গোটা দেশ শোকে স্তব্ধ ছিল ঠিকই, কিন্তু সেই শোকই জন্ম দিয়েছে এক মহাকাব্যিক বীরত্বের। ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলার ফর্মুলা এখানে কাজ করবে, কিন্তু তিনি ভুলে গেছেন ইরানের রক্তে মিশে আছে আশুরার সংস্কৃতি আর ইমাম হোসেনের বীরত্ব। শত্রুরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে গুজব ছড়িয়েছিল যে ইরানি কমান্ডাররা নাকি দল ত্যাগ করছেন, কিন্তু বাস্তবে ইরানি সেনারা বীর বিক্রমে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং কুর্দি জনপদগুলোও এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়নি। লারিজানি ওমানের সুলতান কাবুসের সময়ের এক ঐতিহাসিক উদাহরণ টেনে প্রতিবেশীদের সাবধান করে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান প্রতিবেশীদের সাথে বন্ধুত্ব চায়, কিন্তু যদি কোনো দেশ তাদের মাটি বা আকাশপথ ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেয়, তবে ইরান পাল্টা জবাব দিতে এক সেকেন্ডও দেরি করবে না। এটি ইরানের আইনগত অধিকার। আজ ইরানের রাজপথে মানুষের চোখে হাহাকার নয়, বরং আত্মমর্যাদা আর ঐক্য দেখা যাচ্ছে। তেল বা নিত্যপণ্যের কোনো সংকট নেই, বরং সরকার ও জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে এই আগ্রাসন মোকাবেলা করেছে। দর্শক, আলী লারিজানি স্পষ্ট করে দিয়েছেন, নেতাদের শহীদ করে বা হাসপাতালে হামলা চালিয়ে ইরানকে নতজানু করা যাবে না। ট্রাম্প যে বিভাজনের স্বপ্ন দেখেছিলেন তা কি এখন বুমেরাং হয়ে আমেরিকার দিকেই ফিরে যাচ্ছে? আপনার কি মনে হয়, ইরানের এই প্রতিরোধ কি পুরো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার আধিপত্য শেষ করে দেবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সত্যের এই লড়াই সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।